কাপ্তাই লেকের পানি কমে যাওয়ায় প্রায় ৩ মাস পর পর্যটনের ঝুলন্ত সেতু দৃশ্যমান হয়েছে। এর ফলে সেতুতে ঘুরতে পেরে আনন্দিত এখানে আগত পর্যটকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে ঝুলন্ত সেতু থেকে যুক্ত হয়েছেন রাঙামাটি প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, আমাদের বিস্তারিত জানাবেন। ছিলেন প্রায় ৩ মাস পর কিন্তু কাপ্তাই লেকের পানি কমে যাওয়ার ফলে এই যে এখানকার সিম্বল অফ রাঙামাটি খ্যাত যে পর্যটনের ঝুলন্ত সেতুটি রয়েছে সেটি এখন দৃশ্যমান হয়েছে। এর ফলে কিন্তু আজ সকাল থেকে কিন্তু এই পর্যটনের যে ঝুলন্ত রয়েছে সেটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর ফলে কিন্তু আজ সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পর্যটনের ঝুলন্ত সেতুতে ঘুরতে আসছে এখানকার পর্যটকরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাঙামাটির যে পর্যটনের ঝুলন্ত সেতু আছে সেই ঝুলন্ত সেতুর সামনে। এখানেও কিন্তু আমি দেখাতে চাই যদি একটু আজ সকাল কিন্তু এখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসছে। তারা কিন্তু এতদিন এখানে যে সেতুটি ডুবে থাকার ফলে কিন্তু যারা এসেছে তারা হতাশা প্রকাশ করলেও আজ যারা আসছেন তারা কিন্তু সকলে আনন্দিত এবং উচ্ছ্বসিত প্রকাশ করছে। এছাড়াও আমি এখানকার যে পর্যটক কর্পোরেশনের ম্যানেজার রয়েছে আলোক বিকাশ চাকমা, তার সাথে কথা বলছিলাম। তিনি আমাকে যেটি জানিয়েছে যে দীর্ঘ প্রায় ২ মাস ২৬ দিন পর কিন্তু এই ব্রিজটির পানি কমে যাওয়ার ফলে কিন্তু ব্রিজটি দৃশ্যমান হয় পর্যটকদের জন্য উন্মুক্ত। তো এই দীর্ঘ ২ মাস ২৬ দিন বৃষ্টি ডুবে থাকার ফলে কিন্তু এখানকার যে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা রয়েছিল তাদের যে ক্ষতি সম্মুখীন হয়েছিল সেই ক্ষতি তারা এই এখন যেহেতু পর্যটকরা এই ঝুলন্ত সেতুতে আসছে সেক্ষেত্রে কিন্তু তারা তাদের যে বিগত দিনের ক্ষতি সেই ক্ষতিটি তারা কাটিয়ে উঠতে পারবে বলে আশা প্রকাশ করছে। এছাড়াও এখানকার পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কিন্তু জেলা পুলিশের পাশাপাশি পুলিশও মোতায়েন রয়েছে। তো এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ। মেহেদী।